মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ভুতুড়ে ভোটার নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে থেকে বলেছেন এবং তারপরেই তিনি তার মন্ত্রী সন্ত্রীদের নামিয়ে দিয়েছেন ভুতুড়ে ভোটার খুঁজতে। কিন্তু এদের সরিষের মধ্যেই ভূত। আমরা একের পর এক জায়গায় দেখতে পাচ্ছি তৃণমূল নেতা তাদের নাম একই সঙ্গে দুই এলাকার ভোটার তালিকায়, যেমন দেখতে পাওয়া গেল তৃণমূল কাউন্সিলর সত্যজিৎ বিশ্বাসের নাম নদিয়ার দুটি পুরো এলাকায়, তিনি যেখানে থাকেন সেই পুরো এলাকায়, তার পাশাপাশি চাকদায়। ভুতুড়ে ভোটারই ভোট ব্যাংক শাসকের। এই নিয়ে ইতিমধ্যেই শাসক দলের মধ্যে শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। বাংলার আকাশে বাজছে ভোটের ডঙ্কা। শাসক বিরোধী সকলেই নিজেদের মতো খুঁটি সাজানো শুরু করেছে। আর এর মাঝেই ভোটার তালিকায় যেন ভূতের ছড়াছড়ি। কোথাও ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম, কোথাও আবার একই ব্যক্তির নাম একাধিক জায়গায়। নদিয়ার চাকদা বিধানসভার এই যে পৌরসভা, এই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর সত্যজিৎ বাবু, তার যেরকম চাকদাতেও নাম রয়েছে, ঠিক একই রকম ভাবে রানাঘাট পৌরসভাতেও এই সত্যজিৎ বাবুর নাম রয়েছে। দুই পুরো এলাকার ভোটার তালিকায় খোদ শাসক দলেরই নেতা, কিন্তু এরপরেও কাউন্সিলরের ভুল দেখতে পাচ্ছেন না পুরসভার ভাইস চেয়ারম্যান। এটা নির্বাচন কমিশনের ব্যাপার, কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশন কন্ট্রোল করে, তাই ব্যর্থতা কেন্দ্রীয় সরকারের নির্বাচন কমিশন। এখানে সাধারণ বিশ্বাসের দোষ আমি দেখছি। পরিকল্পনা মাফিক ভোটার তালিকায় কারচুপি তৃণমূলের অভিযোগ বিজেপি শিবিরে। পরিকল্পনা মাফিক 2 জায়গায় 3 জায়গায় 4 জায়গায় ভোটার লিস্টে নাম তুলে রাখা হয়েছে। আমি মনে করি এটা একটা ভয়ঙ্কর কারচুপি। অবিলম্বে এই পৌরসভার কাউন্সিলর পদ অবিলম্বে বাতিল করতে হবে। জালিয়াতের দল, চোরের দল, জালিয়াতি করেই জালিয়াতির দলেরা যেতে। তোষণের রাজনীতির অভিযোগ বাংলার শাসক দলের বিরুদ্ধে বহু পুরনো। ২৬-এর ভোটের আগে ঝুলি থেকে বেরিয়ে আসছে ভোট ব্যাংকের ভূতরা। সারাশি চাপে বেসামাল রাজ্যের শাসক দল। নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। শুক্রবার বীরভূমে পালিত হলো শহীদ দিবস। শহীদকে শ্রদ্ধা জানালেন কাজল শেখ। নানুরের পাপুরি গ্রামে শ্রদ্ধা জানালেন কাজল শেখ। উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক, ক্রেতা সুরক্ষা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বোলপুরের সাংসদ অসিত মাল। তবে কাজল শেখের এই কর্মসূচিতে আশিস ব্যানার্জি ছাড়া কোনো কোর কমিটির সদস্যের দেখা মেলেনি। তাহলে কি এবার কোর কমিটির অন্দরে দ্বন্দ্ব? এই ছবি কিন্তু প্রশ্ন তুলে দিল। তাহলে 28শে মার্চ আজকের দিনে নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করেছে বামফ্রন্টের হারমাদরা। তার স্মৃতিকে রোমন্থন করার জন্য আমার দাদা সহ আরও যারা শহীদ আছে বীরভূম জেলার বুকে, সেই প্রত্যেকটি শহীদের পরিবারকে সমবেদনা জানানোর জন্য এই দিনটা আমরা অনুষ্ঠিত করে থাকি এবং সেটাই আমরা করেছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।